إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বি কারীমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার মতো সুযোগ করে দিয়েছেন এবং কোরআনুল কারীমের আয়াতে কারিমার বিভিন্ন বিষয় আদি নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আমরা স্পষ্টতার সাথে শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করবে আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে যারা কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা আল্লাহর দেওয়া নির্দেশগুলোকে অস্বীকার করবে, আল্লাহর দেওয়া হুকুমকে যারা অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, তারা হবে জাহান্নামের অধিবাসী, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা যে জাহান্নামের অধিবাসী হবে তারা সেই জাহান্নামের ভিতরে অনন্তকাল সেই জাহান্নামের আগুনের ভিতরেই থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো আমাদেরকে করেছে, যেই নিষেধগুলো করেছে, ওই নিষেধ আর হুকুমগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। আর যারা অস্বীকার করবে, যারা মানবে না, তাদের জন্য রয়েছে উলাইকা আসহাবুন নার, অনন্তকাল সেই জাহান্নামের আগুনের ভিতরে থাকতে হবে। সেই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলো মানবো, আল্লাহর দেওয়া আদেশকে মানবো, নিষেধকে মানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন।